Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে ক্রিটিসিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে how or in what sense according to Edward Said is Joseph Conrad both imperialist and anti-imperialist? অর্থাৎ কিভাবে বা কোন অর্থে এডওয়ার্ড সেইডের মতে জোসেফ কনরাড সাম্রাজ্যবাদী এবং একই সাথে সাম্রাজ্যবাদ বিরোধী। Edward Said was not only an innovator of post-colonial theory but a keen Conradian as well as proven by his numerous interpretations of Conradian's literary works, starting with the 1966 publication of his doctoral dissertation titled Joseph Conrad and the Fiction of Autobiography. অর্থাৎ এখানে বলা হচ্ছে এডওয়ার্ড সেইড শুধুমাত্র যে উত্তর ঔপনিবেশিক তত্ত্বের একজন উদ্ভাবকই ছিলেন এমন নয়, তিনি একজন প্রখর কনরাডিয়ানও ছিলেন। এবং তিনি যে প্রখর কনরাডিয়ান ছিলেন এটা মূলত তার অর্থাৎ যে কনরাডের যে সাহিত্যকর্ম সেটার মাধ্যমে অর্থাৎ সেটার অসংখ্য ব্যাখ্যার মাধ্যমে এটার প্রমাণ মিলে। যা 1966 সালে জোসেফ কনরাড এবং যে আত্মজীবনীর একটা কল্পকাহিনী অর্থাৎ যেই রচনাটা তিনি লিখেন, যে টাইটেলটা সেটা শিরোনামের যে ডক্টরাল গবেষণামূলক প্রকাশনা তার মাধ্যমে এটার প্রমাণ হয়। অর্থাৎ কি প্রমাণ হয় যে তিনি হচ্ছেন একজন প্রখর কনরাডিয়ান ছিলেন। Both Conrad and Said believe in the European idea, an idea that was paradoxical in its essence. এখানে মূলত বলা হচ্ছে কনরাড এবং সেইড হচ্ছে দুইজনই ইউরোপীয় যে ধারণা সেটাকে খুব বিশ্বাস করতেন এবং এটা মূলত তাদের যেই রাইটিংস বা তাদের যে হচ্ছে ধারণাগুলো আমরা পড়েছি বা আমরা জানি সেই ধারণাগুলোর যে একটা ব্যাখ্যা সেখানে আমরা এগুলোর প্রমাণ পাই। This paradoxical nature of the European narrative was thus established as it exists by informing and contradicting itself simultaneously. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইউরোপীয় যে এই যে ইউরোপীয় যে আখ্যানগুলো রয়েছে এগুলোর বলা হচ্ছে যে ইউরোপীয় আখ্যানের এই যে বৈপরীত্য সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে এটা প্রতিষ্ঠিত মূলত হয়েছিল। অর্থাৎ এই যে একটা বিপরীত একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে অর্থাৎ ইউরোপের সাথে অন্যান্য কান্ট্রির, এটা মূলত বলা হচ্ছে এটা প্রকৃতভাবে মানে প্রাকৃতিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ হচ্ছে একই সাথে হচ্ছে এখানে মূলত তারা যারা ইউরোপিয়ান ছিল তাদের একই সাথে নিজেদেরকে জানানোর দরকার ছিল এবং দেখা যাচ্ছে যে একই সাথে আবার কি একটা বিরোধিতার সম্পর্ক তৈরি করার দরকার ছিল। তো বলা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে প্রাকৃতিকভাবেই মনে হয় যেন গড়ে উঠেছে। Joseph Conrad was born Joseph Theodore Conrad, এটা হচ্ছে জোসেফ কনরাডের ফুল নেম, Kornezionowski on the 3rd of December 1857 in Bardizio, Podolia and then part of the Russian Empire. এখানে মূলত বলা হচ্ছে যে জোসেফ কনরাড হচ্ছে তার ফুল নেম, এখানে মূলত এটা দিয়েছে, এটা ব্রিফের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে মূলত বলা হচ্ছে যে জোসেফ কনরাড 1857 সালের 3রা ডিসেম্বর পোডোলিয়ার মূলত জন্মগ্রহণ করেন এবং এটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছে কি পোডোলিয়াতে জন্মগ্রহণ করেন এবং তারপরে তিনি রাশিয়ান সাম্রাজ্যের যে একটা অংশ অর্থাৎ একজন শিশু, তিনি যে রাশিয়ান একজন শিশু সেই হিসাবে তিনি হচ্ছে কি হয় প্রমাণিত হয় বা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা কি হই বাঙালি, ঠিক এখানে ওটা বুঝিয়েছে অর্থাৎ ইম্পেরিয়ালিজমের ব্যাখ্যার জন্য এটা মূলত বুঝিয়েছে যে তিনি হচ্ছে রাশিয়ান এম্পায়ার যে জায়গাটা সেখানে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন। অ্যাজ এ চাইল্ড গ্রোয়িং আপ উইদিন দ্য ইম্পেরিয়ালিস্টিক গ্র্যাপস অব রাশিয়ান Germany and Austria, Conrad's skepticism about imperialism had kept on escalating. অর্থাৎ এখানে মূলত বলা হচ্ছে যে রাশিয়া, জার্মানি এবং হচ্ছে অস্ট্রেলিয়া যে সাম্রাজ্যবাদী বা এই জায়গাগুলো যে সাম্রাজ্যবাদী দখলের মধ্যে পড়ে এবং এর মধ্যে কি হয়েছে জোসেফ কনরাড একজন শিশু হিসেবে আস্তে আস্তে বেড়ে উঠেছে। মূলত এটা বলার জন্যে মূলত এখানে জোসেফ কনরাডের ফুল নেম বা হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেন সেগুলোকে আনা হয়েছে। Being raised in a patriotic family, wishing to overthrow the triple hold of dictatorship over his native Podolia, Conrad was impressed by his father's patriotism, chivalry and courtesy, a fact which has been portrayed in the qualities of some characters of his novels. এখানে মূলত বলা হচ্ছে যে তিনি একজন জার্মানি, অস্ট্রিয়া, এইসব রাশিয়ায় সেখানে হচ্ছে তিনি একজন সাম্রাজ্যবাদী মানে দখলদার একটা স্থানে তিনি শিশু হিসেবে বেড়ে ওঠে এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে তখন আস্তে আস্তে কনরাডের কী হয় যে একটা আইডিয়া সেটা আস্তে আস্তে বেড়ে ওঠে, ত্বরান্বিত হতে থাকে। অর্থাৎ তো এখানে মূলত বলা হচ্ছে যে তিনি মূলত একটা প্যাট্রিয়টিক ফ্যামিলিতে বেড়ে ওঠা সন্তান এবং তার বাবার যেই দেশপ্রেমের প্রতি তার বাবার যে বীরত্বপূর্ণ যে আচরণ বা বীরত্বতা এগুলো দেখে মূলত তিনি ছোট থেকেই মুগ্ধ হয়েছেন।
বা হচ্ছে ছোটো থেকে তিনি এগুলো দেখে আসছেন যে দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে প্রেম। তো এখানে মূলত বলা হচ্ছে যে এটার প্রমাণ আমরা আবার কোথায় পাই, তিনি যখন বড় হয়ে যখন এই যে রাইটিংসগুলো লিখেন, আমরা তখন তার সেই রাইটিংসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমরা সেগুলোর প্রমাণ পাই। যেমন হচ্ছে আমরা হার্ট অফ ডার্কনেসের যে মার্লো চরিত্র, যে কোর্সের চরিত্রটা ছিল, সেই চরিত্রগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে সেখানে দেশপ্রেমের বা ইউরোপিয়ানদের যে একটা কি বলে ইউরোপিয়ানদের যে একটা প্রভাব খাটানো, সেগুলোর আমরা সব কিছুরই প্রমাণ পাই। এখানে মূলত ওটাই বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু সেড কনরাড, থ্রো হিজ মেনি ওয়ার্কস হ্যাড ফর্ম দ্য ব্রিজ কানেক্টিং দ্য টু সাইডস অফ ইম্পেরিয়ালিজম ফিচার অ্যাজ ফল। এখানে বলা হচ্ছে যে সেডের মতে হচ্ছে কনরাডের যেই বিভিন্ন রাইটিংস আছে বা বিভিন্ন কাজ আছে, সে সব কিছুর মধ্যে আমরা দুইটা দিক দেখি, যেমন হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং অ্যান্টি ইম্পেরিয়ালিজম, এই দুইটা ধারণায় আমরা কি দেখতে পাই। দ্য আইডিয়া বিহাইন্ড it which depends on the power to seize lands coupled which its undisputable consequence and its practical which conceals and disguise the idea by creating a justified way a authority is imposed in the relation between the victim of imperialism and its executioners. এখানে মূলত বলা হচ্ছে যে দ্য আইডিয়া বিহাইন্ড ইন হুইচ ডিপেন্ডস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে একটা ধারণা দেওয়া হচ্ছে যে একটা ল্যান্ড দখলের বা একটা ল্যান্ড দখলের ক্ষমতার উপর, তো এখানে বলা হচ্ছে মূলত আমরা যে ধারণাটা পাই এডওয়ার্ড সেইডের বিভিন্ন রাইটিংস পড়ে, যে কিভাবে একটা ল্যান্ড কী করা যায়, দখল করা যায়, বা কিভাবে একটা ল্যান্ড আসলে মানে দখল করে নেয়, এবং এর হচ্ছে বিভিন্ন সাইড আছে, অর্থাৎ বিভিন্ন টেকনিকে তারা হচ্ছে কাজগুলো করে। তো এখানে আরও বলা হচ্ছে যে এই জিনিসগুলো মূলত একটা কৃতিত্বের উপরে থাকে, অর্থাৎ এই যে বারবার কোনো একটা ল্যান্ডকে আমি দখল করে নিচ্ছি, বিভিন্ন টেকনিক অবলম্বন করছি, এই জিনিসগুলো অনুশীলন করে এবং একটা পর্যায়ে একটা কৃতিত্বের মতো একটা মানে একটা কৃতিত্বপূর্ণ আচরণে পরিণত হয়ে যায়। তো এখানে মূলত বলা হচ্ছে যে বিভিন্নভাবে দেখা যায় যে যারা এই যে সাম্রাজ্যবাদ গঠন করে তারা হচ্ছে বিভিন্ন ছদ্মবেশ নিয়ে আসে। যেমন আমরা জানি তারা বলে যে তোমাদেরকে আমরা শিক্ষিত করব, তারা বলে তোমাদেরকে আমরা কালচারালিস্ট করব, এই যে ব্যাপারগুলো বলে বলে তারা মূলত আসে এবং এসে তাদের নিজস্ব যেই কি আইডিয়াগুলো আছে বা নিজস্ব যেই পাওনাগুলো আছে সেগুলো তারা আদায় করে নেয়। কাদের কথা বলা হচ্ছে এখানে? মূলত যারা ইউরোপিয়ান, অর্থাৎ যারা সাম্রাজ্যবাদ স্থাপন করে যে কোনো একটা ল্যান্ডে গিয়ে, তাদের কথা এখানে মূলত বলা হচ্ছে। অর্থাৎ সেখানে যায় দেন তারা হচ্ছে এক্সিকিউশনারের মতো আচরণ করে নেটিভদের সাথে। In Joseph Conrad's celebrated novel The Heart of Darkness, Said has highlighted the following verse of Marlowe, the significance of which underlies in the idea of justifying imperialism and the redemption of the motive behind it. এখানে মূলত বলা হচ্ছে যে জোসেফ কনরাডের যে বিখ্যাত উপন্যাস হার্ট অফ ডার্কনেস, সেখানে মূলত দেখা যায় যে সেইড বলছে যে মার্লোর যেই মানে মার্লোর কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো, অর্থাৎ এডওয়ার্ড সেইড বলছেন যে আমরা জোসেফ কনরাডের একটা বিখ্যাত সেলিব্রেটেড যে নোবেল আছে হার্ট অফ ডার্কনেস, সেটাতে আমরা দেখতে পাই মার্লোর কিছু শব্দ ছিল বা মার্লোর কিছু কথা ছিল, যেগুলো তাৎপর্য এমন ছিল যে সেগুলো হচ্ছে কি সাম্রাজ্যবাদের দিকেই হচ্ছে কি করছে, ধারণা দিচ্ছে। তো সেই মার্লোর সেই উক্তিগুলো কি, অর্থাৎ এটা পুরাটা হচ্ছে কোটেশন, তোমরা পারলে ইউজ করবে, না পারলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। এখানে হচ্ছে বলে দিবে তাহলে এই প্যারার মধ্যে হচ্ছে তাহলে বলে দিবে যে হচ্ছে মার্লোর হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আমরা কি পাই, অর্থাৎ আমরা হার্ট অফ ডার্কনেসে মার্লোর যেই কথা বা মার্লোর যে উক্তি সেখানে আমরা প্রমাণ পাই এই সাম্রাজ্যবাদের, এটা বলে দিলে এনাফ। তো এখানে মূলত এই কোটেশনটাতে বলা হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ দ্য আর্ট হুইচ মোস্টলি মিনস দ্য টেকিং ইন ওয়ে ফ্রম দোজ হু হ্যাভ আ ডিফারেন্ট কমপ্লেক্সেশন অর স্লাইটলি ফ্ল্যাটার নোজেস দ্যান ourselves. It's not a pretty thing when you look into it too much. What redeems it is the idea only, an idea at the back of it, not a sentimental pretense but an idea and an unselfish belief in the idea, something that you set up and bow down before and offer a sacrifice to. মূলত বলা হচ্ছে এখানে যে মার্লো তখন বলেছিল হার্ট অফ ডার্কনেসে যে পৃথিবীকে জয় করা এবং হচ্ছে পৃথিবীর বেশিরভাগ যেই জায়গাটুকু সেতুটুকু হচ্ছে আমরা কি করা, গ্রহণ করে ফেলা। এটার অর্থ হলো এটা হচ্ছে কি করা, কেড়ে নেওয়া। অর্থাৎ আমরা মার্লোর কথা হচ্ছে যে একটা ল্যান্ডের মধ্যে আমরা সবাই সমানভাবে বসবাস করব, বাট আমি একাই
অর্ধেক অংশ, অর্থাৎ 10 জন মানুষ আমি একাই অর্ধেক অংশ নিয়ে নিলাম আর 10 জনের জন্য বাকি অর্ধেক, এটাকে বলা হয় কেড়ে নেওয়া। এবং মার্লো আরও বলেন যে হচ্ছে দেখা যায় যে গায়ের রং, দেন হচ্ছে একটু সামান্য একটু নাকের দিক যদি আমরা দেখি যে ফ্লেটারি নোজ, যদি আমরা ফ্লেটারি নোজ দেখি সেক্ষেত্রে আমরা যাই তাদের উপরে কি করতে, জুলুম করতে। বলতেছে যে এই জিনিসগুলো ঠিক না, এগুলোকে বলা হয় যে এগুলোকে এক্সিকিউশনের সাথে তিনি তুলনা করেছেন। এবং এখানে আরও বলা হচ্ছে যে এই ধারণাটা যে হচ্ছে যদি আমি নেটিভদেরকে একটু কম শক্তিশালী দেখি বা হচ্ছে তাদের গায়ের রং কালো দেখি, তাদের হচ্ছে ফ্ল্যাটের নোজ দেখি, তাহলে আমরা কি করব, তাদের উপরে আমাদের ধারণাগুলো চাপিয়ে দিব, পাশাপাশি হচ্ছে তাদের সাথে আমরা কি করব, তাদের সাথে আমরা নিঃস্বার্থভাবে ব্যবহার করব না, এমনটা কিন্তু ঠিক না। তিনি বলেছেন যে কিন্তু এমনটাই মূলত ইউরোপিয়ানরা সেট আপ করে রেখেছেন। এবং হচ্ছে এখানে বলা হচ্ছে এমনটাই সেট আপ করে রেখেছেন যাতে ওই নেটিভরা তাদের কাছে সবসময় মাথা নিচু করে থাকে। তো মূলত এই উক্তিটা দিয়ে মূলত কি বোঝানো হয়েছে যে একটা সাম্রাজ্যবাদের যেই একটা ফ্লেভার সেটা আমরা মূলত এই প্যারাতে বা মার্লোর উক্তির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। On the other hand, Said also explains to his readers how Conrad has viewed imperialism as a system of life in the subordinate realm and the dominant realm being mutually influenced by each other. অন্যদিকে সেট বলছে তার পাঠকদের কাছে ব্যাখ্যা করছেন যে কনরাড কিভাবে সাম্রাজ্যবাদকে অধীনস্থ রাজ্যে অর্থাৎ অধীনস্থ করেছেন এবং হচ্ছে এটা যে জীবন ব্যবস্থা বা এটা যে প্রভাব সেই ক্ষেত্রে একে অপরের দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছেন সেটা হচ্ছে সেট আমাদের কাছে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। Concerning imperialism, Said has started both Kurz and Marlowe to be juxtaposed creators of their time who could not dare to admit that what they consider as a non-European darkness was in fact a non-European world resisting imperialism. এখানে মূলত বলা হচ্ছে যে এই যে সাম্রাজ্যবাদের বিষয়ে মূলত সেইড কি করেছেন, কুর্স এবং মার্লো যে দুটো ক্যারেক্টার আমরা হার্ট অফ ডার্কনেসে দেখেছি সেটার উভয়কেই তাদের সময়ের বলতেছে যে এটা হচ্ছে তাদের একটা ক্রিয়েচার্স অফ দেয়ার টাইম, বলছে তাদের সময়ের একটা চরিত্র, অর্থাৎ এডওয়ার্ড সেইড যে সময়ে ছিলেন সেই সময়ের উপযোগী একটা দুইটা চরিত্র হচ্ছে কুর্স অ্যান্ড মার্লো। এবং তিনি বলেছেন যে ইউরোপীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ডার্কনেস থেকে পাই, অর্থাৎ যে হার্ট অফ ডার্কনেস, এখানে ডার্কনেস দ্বারা আমরা নন ইউরোপিয়ান একটা ওয়ার্ড আমরা পেয়ে থাকি। এবং তিনি আরও বলেন যে এই যে ইউরোপীয় বিশ্ব এটা মূলত পুরা সাম্রাজ্যবাদকে কী করে, প্রতিহত করে। লাইকওয়াইজ কনরাড অ্যাজ এ ক্রিয়েচার অফ হিজ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ প্রিজনার অফ হিজ ইম্পেরিয়াল বিলিফ could not conclude that imperialism had to come to an end despite his biting criticism of the imperialistic acts by which Europeans subdued the natives. মূলত বলা হচ্ছে একইভাবে যে কনরাড তার সময়কার একজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রেজেন্ট করেন, পাশাপাশি তিনি বলেন যে তিনিও হচ্ছে কি যে ইম্পেরিয়াল যে সিস্টেমটা সেটার হচ্ছে একজন বন্দী, অর্থাৎ তিনিও সেটার একজন প্রিজনার। তো এখানে আরও বলা হচ্ছে যে তিনি নিজে হচ্ছে একটা নিজে ইম্পেরিয়ালিজমের একটা বন্দী হিসাবে এই সিদ্ধান্ত পৌঁছাতে পারেননি যে সাম্রাজ্যবাদের একদিন সমাপ্তি ঘটবে, এবং এই সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের জন্য বা সাম্রাজ্যবাদী যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা সত্ত্বেও তিনি হচ্ছে কি ইউরোপীয় যে হচ্ছে স্থানীয়রা ছিল তাদের কাছে তিনি হচ্ছে পরাজিত হন। তো এখানে মূলত বলা হচ্ছে যে তিনি নিজে সাম্রাজ্যবাদের যে একটা খারাপ রূপ সেটা তিনি জানেন, সেটা তিনি নিজ চোখে দেখেছেন, দেখার পরেও তিনি কি করতে পারছেন না। অর্থাৎ আমরা হার্ট অফ ডার্কনেসে দেখি কি যেমন একটা মার্লো চরিত্রকে তিনি রেখেছেন তেমন কুর্স চরিত্রকেও রেখেছেন, অর্থাৎ পাশাপাশি দুইটা চরিত্র রেখেছেন। দুইটা চরিত্র বলতে কি, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র। তো এটাই এডওয়ার্ড সেইড বলছেন যে তিনি একই সাথে হচ্ছে কি দুইটা জিনিসকে কি করছেন, পাশাপাশি সমান্তরালভাবে রেখেছেন, তিনি কোনো কিছুতেই কনক্লুশনে আসতে পারছেন না। সেই জন্যই মূলত this is therefore the reason that makes Said regard Conrad as being imperialist and simultaneously anti-imperialist. তাই এডওয়ার্ড সেইড বলছেন যে তিনি একই সাথে যেমন সাম্রাজ্যবাদীও তেমন একই সাথে হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।